eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে অনলাইনে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আর আপনার যেটা হলো প্রসেসটা শুরু হবে এখান থেকে। আর আপনি হয়তো আপনি এই প্রসেসটা থ্রুতে আপনি ফার্স্ট অফ অল আপনি পাবেন একটা লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। তো আর এই লার্নার থ্রুতে আপনি মেইন যে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা আপনি সেটা পাবেন। হয়তো আপনি লার্নার লাইসেন্স পাবেন, দেন আপনার কী হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, আপনার টেস্ট ড্রাইভ হবে, আপনার একটা এক্সাম হবে রিটেন। তারপরে এভাবে এই প্রসেসের থ্রুতে আপনি কমপ্লিট একটা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা আপনি সেটা পাবেন। তো আমরা ফার্স্ট অফ অল এখানের মধ্যে আসছি, আপনি যদি গুগল যদি লেখেন আপনি ড্রাইভিং লাইসেন্স পোর্টাল, ঠিক আছে, PORTAL পোর্টাল, এটা লিখে আপনি এন্টার দিবেন। দেওয়ার পর আপনি এখানে দেখেন, এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। আর তাছাড়া আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে এটা ইউজ করতে পারবেন লিঙ্কটা। দেন আমরা এখানে যেটা করবো, আমরা এখানের মধ্যে রেজিস্টার করব, যেহেতু আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নেই, সেই জন্য আমরা এটা রেজিস্টার করবো। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেই অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এই অ্যাকাউন্টটা নট অনলি যে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য, আপনি অ্যাকাউন্টের থ্রুতে আপনি অনেক বিআরটিটির যত সার্ভিস আছে আপনি সমস্ত সার্ভিস আপনি নিতে পারবেন, ঠিক আছে। এটা নট অনলি যে এটা নট যে আপনার শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি এটা খোলা লাগবে তা না। আপনি ড্রাইভিং লাইসেন্স করতে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি আদার কোনো বিআরটি কোনো সার্ভিস পেতে চান, সেক্ষেত্রে আপনার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তো যাই হোক, আমরা এখন একটা রেজিস্টার করি। তো আমার যেটা অ্যাকাউন্ট নাই, তো আমি এখানের মধ্যে ফার্স্ট অফ অল আপনার যেটা হলো আপনার ডেট অফ বার্থটা দিবেন। আপনি ডেট অফ বার্থ এখানের মধ্যে, তারপর আপনি এখানে আপনার এনআইডি নাম্বারটা দিবেন। আচ্ছা, এনআইডি নাম্বার যেটা হলো আমাদের অনেকে আছে স্মার্ট কার্ডে 10 ডিজিটের আপনি স্মার্ট কার্ড নাম্বারটা থাকে। তো এখানে কিন্তু 10 ডিজিটের নাম্বার দিয়ে কিন্তু হবে না। দেখেন এখানে ওরা বলছে যে 13 ডিজিটের যে নাম্বারটা আছে এটার সাথে আপনার কি বলতে বলছে, আপনাকে আপনার জন্মসালটা প্রথমে আপনার অ্যাড করতে বলতেছে। তার মানে 17টা লাগবে, ঠিক আছে, 17টা আপনার লাগবে, আদার্স কিন্তু এখানে নেবে না। তো 17টা বলতে কি, আমরা যখন ফার্স্ট অফ অল আমরা মানে এনআইডি যখন পাইছি, তখন আমরা কিন্তু কাগজের একটা ল্যামিনেটিং করা কিন্তু একটা পাইছি, ন্যাশনালিটি কার্ড পাইছি, ঠিক ওই নাম্বারটাই আপনারা দিবেন। আর যদি আপনার 13 ডিজিটের ন্যাশনালিটি কার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জন্মসালটা প্রথমে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার ন্যাশনালিটি কার্ডে আমি আমার ন্যাশনালিটি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে দেখেন এটা অটো নিয়েছে, মানে এডি সার্ভারের সাথে এটা ম্যাচ করে কিন্তু আপনার ইনফরমেশনটা চলে আসছে। তো আপনারা যেটা করবেন, আপনাদের আর যদি ম্যাচ না করে আপনারা কিন্তু আবার আপনাকে ইনপুট দিতে বলবে, আপনি এখানে এই পর্যন্ত আসবে না, ঠিক আছে। দেন আপনি এখানের মধ্যে আপনার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। সাপোজ আমি মোবাইল নাম্বারটা দিই, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস যদি আপনার না থাকে, একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন, ঠিক আছে, কারণ এটা আপনার ম্যান্ডেটরি, এটা আপনার লাগবেই। জিমেল হোক, ইয়াহু হোক, ঠিক আছে, যেটাই হোক আপনি একটা খুলে নেবেন। আমি বলতেছি একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার যেটা। দেন আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন, ওকে, সেভ করে ওকে। আচ্ছা, এখন যেটা হলো আপনি এখানে এখানে আপনার একটা আপনার মেইলে একটা কি করছে ওরা, অ্যাক্টিভেশন একটা লিঙ্ক পাঠাইছে। আমি দেখি মেইলটা, ওকে। আসার পরে দেখেন এখানে একটা লিঙ্ক পাঠিয়েছে, আমাকে বলছে এখানে ক্লিক করার জন্য, ওকে।
দেন আমি জাস্ট এখানে যেহেতু সেভ দিয়েছি তাহলে আমার এখানে অটো চলে আসছে। আপনারা যদি না আসে আপনারা এখানের মধ্যে আপনাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করবেন যেটা মাত্র করলেন। আচ্ছা, একটা ওটিপি পাঠাইছে। আচ্ছা, এখন দেখেন আমি এটা লগ ইন করছি। এ পর্যন্ত কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সের সাথে কিন্তু তেমন কোনো একটা ইয়ে নাই, ঠিক আছে, কোনো সম্পর্ক নাই এখনও, কারণ এখন মাত্র আমি বিআরটিতে একটা অ্যাকাউন্ট খুলছি। তো এখন অ্যাকাউন্ট খোলার পর আপনি একটা অ্যাকাউন্ট পাবেন, পাওয়ার পর আপনি এখান থেকে এখন অনেক ধরনের অনেক সার্ভিসের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, মোটরযান নিবন্ধন, রাইড শেয়ারিং, অ্যাপয়েন্টমেন্ট, অনেক ধরনের সার্ভিস। এখানে একটা সার্ভিস হলো আপনার যে শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন। তো আপনি যেহেতু ড্রাইভিং লাইসেন্স আপনার নাই, সেক্ষেত্রে আপনার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য তো আবেদন করবেন, তাই না, ফার্স্ট অফ অল। তারপর তো আপনি আস্তে আস্তে সব কিছু পাবেন। এখন এখানের মধ্যে দেখেন আপনারা যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার আবেদনের আপনার যে একটা ছবি লাগবে সেটা হলো সর্বোচ্চ 150 KB। আর রেজিস্টার্ড একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনারা কীভাবে সার্টিফিকেটটা এই দেখেন আপনার এখানের মধ্যে এদের একটা সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই সার্টিফিকেটটা আপনারা নিয়ে রাখবেন। এটা সব কিছু ফিল আপ করে আপনি এখানের মধ্যে মেডিকেলটা একটা সাইন নিয়ে আপনি এটা আপলোড করতে হবে এখানে ছবি লাগিয়ে, ঠিক আছে। এটা আপনি একটা স্ক্যান করে আপনাকে আবার আপলোড করতে হবে। আর যেটা হলো আপনার এটা কীভাবে ফিল আপ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন যদি কীভাবে মানে এটা ফিল আপ করতে হয়। আচ্ছা, এনআইডি আপনার যেটা বলছেন না 600 KB বেশি হবে না এনআইডি। আর ইউটিলিটি বিলের কপি এটা 600 KB হবে না বেশি। আচ্ছা, এখন এই কেবিগুলো আপনারা কীভাবে আপনারা হয়তো বা আপনি স্ক্যান করলেন অনেক বড়, ঠিক আছে, এটা আপনারা কীভাবে আপনারা এডিট করতে পারেন সেক্ষেত্রে সেটার আমি আলাদা একটা টিউটোরিয়াল আছে আমার ভিডিওতে, আপনারা কীভাবে এটা রিসাইজ করবেন। আপনারা হয়তো আপনার এখানে 1 MB 2 MB, তারপর ছবির ক্ষেত্রে দেখা গেছে সেটাও 1 MB 2 MB, ঠিক আছে। যাতে এগুলো কীভাবে রিসাইজ করতে পারেন মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ওনারা যেভাবে চাইছে এটা ডিটেইলটা আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, চ্যানেলে একটা ভিডিও আছে। আচ্ছা, এই সবগুলো ঠিক আছে, আপনাগুলো জাস্ট পড়ে নেবেন কী কী আছে। আপনাদের সব কিছু ওকে থাকে আপনাদের এখানে আমি সম্মত এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখানের মধ্যে যেটা আসবেন পেশাদার অপেশাদার অথবা পেশাদার, ঠিক আছে, প্রফেশনাল নন প্রফেশনাল। আপনি যেহেতু একটা আপনি যদি আপনি বাইক চালাবেন, ফর এক্সাম্পল আপনার নিজের বাইক অথবা নিজের একটা গাড়ি আছে, মানে আপনি আপনার নিজের জন্য আপনি ড্রাইভিংটা করবেন, ঠিক আছে। আপনি এমন না যে আপনি ট্রাক চালান মানে একটা মানে পাবলিক দিয়ে আপনি একটা সার্ভিস দিবেন, ঠিক, পাবলিক দিয়ে আপনাকে সার্ভিস দিবেন, ঠিক আছে, ওটা না। তো ওটা যদি হয় আপনি এখানে পেশাদারে ক্লিক করবেন। আর যদি হয় শুধুমাত্র নিজের জন্য নিজের এটা খোলা মানে নিজের ড্রাইভ করার জন্য নিজে ব্যক্তিগত, সেক্ষেত্রে আপনি অপেশাদারে ক্লিক করবেন। ধরে নিলাম যে আমরা এটা অপেশাদারের জন্য অ্যাপ্লাই করতেছি। দেন আপনি এখানের মধ্যে আপনার 13 সংখ্যার যে এনআইডি আছে জনসালটা যোগ। আচ্ছা, এখানে আমরা আবার জনসালটা চাই, এনআইডি নাম্বারটা চাইছে, এখানে আপনি আবার দিয়ে দিলেন, ওটা কপি পেস্ট হয় না। আবার আপনাকে আপনার ডেট অফ বার্থ আর ইয়েটা দিতে হবে। আচ্ছা, এখানে আপনার যেটা হলো একটা ছবি আপলোড করতে হবে, ঠিক আছে, অনুসন্ধান আপনাকে ছবি আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এই যে ছবিটা এটা আমার 150 KB করা ছিল, 300x300 পিক্সেল, 150 KB প্লাস 300x300 পিক্সেল হতে হবে, আদার্স কিন্তু হবে না। দেন আপনি এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। দেখেন আমার এটা কিন্তু অনুসন্ধান হয়ে আসছে। এখানের মধ্যে মোটামুটি আমার সমস্ত ডিটেলস এখানে চলে আসছে আইডি সার্ভের সাথে ইয়ে করে ভেরিফাই করে। দেন আপনি এখানের মধ্যে জাস্ট আপনার কী করবেন, এখানের মধ্যে আপনি আপনার যে ইয়েটা আছে ইয়েগুলো আছে সেই স্ট্যাটাসটা দিয়ে দিবেন।
তারপর স্ত্রীর নাম, যদি স্বামী স্ত্রীর নাম যদি আপনি ম্যারিড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নাম দিয়ে দিবেন। পেশাদার, আপনি পেশায় কি, আপনি পেশাটাতে দিয়ে দিবেন। ব্যাংকার হলে ব্যাংকার, আপনি এখানের মধ্যে আপনার ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে আপনার যেটা করবেন, শুনুন, যেগুলো আপনার রেড স্টার মার্ক করা সেগুলো আপনাকে দিতে হবে, আর যেগুলো আপনি রেড স্টার মার্ক নাই সেগুলো আপনি দিতে হবে না। তারপরে এখানে আমার ফাদার নেমে আপনার ইংলিশ নামটা কিন্তু এখানে আসে নাই, তো সেক্ষেত্রে আমি আমার ইংলিশ ফাদার নামে ইংলিশ নামটা আমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, দিলাম। দেন আপনি এখানে কিছু লাগবে না, এটা আপনি না দিলে চলবে, ম্যারিড না আনম্যারিড এটা স্টার মার্ক করার নাই, সেক্ষেত্রে দিতে হবে না। দেন আপনি এখানের মধ্যে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা, আপনার বর্তমান স্থায়ী যদি এক ঠিকানা হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ফিল আপ করে দেবেন। যে ক্লিক করবেন, এখানে ক্লিক, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট, জেলা, তারপর থানা, ঠিক আছে, এইভাবে আপনি ক্লিক সব সিলেক্ট করে দিবেন। এখন কথা হলো, আপনি আপনার স্থায়ী ঠিকানা হলো মনে করেন ঢাকার বাইরে, সাপোজ খুলনা, রাজশাহী, নোয়াখালী, ঠিক আছে, যেখানে হোক না কেন। তো আপনি যেটা করলেন, আপনি এখানে স্থায়ী ঠিকানাটা দিলেন, কিন্তু আপনি ঢাকা থেকে অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নাই। আপনি সেক্ষেত্রে আপনি বর্তমান যে ঢাকাতে যে বর্তমান অ্যাড্রেসটা আছে এটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। যদি আপনার মনে করেন আপনার দেশে আপনি কী বলবেন, আপনি যদি ঢাকা বাইরে হন সেক্ষেত্রে আপনি ঢাকা বাইরে আপনি বর্তমান স্থায়ী যদি সেম হয় আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা দেখেন হয়ে যাবে। দেন আপনি এখানে শুধু ফিল আপ করবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, ওকে। দ্বৈত নাগরিক, যদি আপনার যদি আদার কোনো কান্ট্রি যদি নাগরিকত্ব থাকে, সিটিজেনশিপ থাকে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আপনার এখানে যোগাযোগ, আবেদনকারী যোগাযোগ ঠিকানা, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিবেন, সব কিছু এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইংরেজিতে দিয়ে দিবেন। আবেদনকারী যোগাযোগ, আচ্ছা ওকে, জরুরি যোগাযোগের বিবরণ, এখানের মধ্যে আপনি সাপোজ আপনি আপনার না, আপনার কোনো নিয়ারেস্ট কোনো রিলেটিভ হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার ফাদার মাদার অথবা ব্রাদার সিস্টার, কারো একজনের একটা ডিটেলস দিয়ে দিবেন, যাতে করে ওরা আপনাকে যদি ফোনে না পায় সেক্ষেত্রে যেন ওনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারে। তারপরে আপনি শিক্ষানবিশ ইন্ডাস্ট্রির জন্য আপনি এখানের মধ্যে এখানে কিছু জাস্ট এখানের মধ্যে আপনি এটা তো অটো চলে আসবে। আচ্ছা, এটা আপনি দেখেন একটা মোটরযানের শ্রেণী, এখানে আপনার কিছু করতে হবে না, মোটরযান শ্রেণী, আপনি এটা কি শুধু মোটরসাইকেল যদি চালাতে চান সেক্ষেত্রে আপনি শুধু মোটরসাইকেল ক্লিক করতে পারেন। আর যদি চান যে আপনি মোটরসাইকেলও চালাবেন, এক ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যদি ইন ফিউচারে প্রাইভেট কার যদি আপনার প্রয়োজন হয় সেটা চালাতে পারেন, সেক্ষেত্রে আপনি দুইটাতে ক্লিক করে দিবেন। তো এখানের মধ্যে আসলে দুইটাতে ক্লিক করে দেওয়া বেটার, ঠিক আছে না? হয়তো আপনি এখন বর্তমানে মোটরসাইকেল চালাচ্ছেন, ঠিক আছে, বা ইন ফিউচার আপনার প্রাইভেট কার চালানো হতে পারে, বা আপনি নিজেই কিনলেন, তো সেক্ষেত্রে আপনাকে আবার লাইসেন্স করতে দরকার নেই, আপনি দুইটাতে একবারে করে নেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন আপনি মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন, এখানে কীভাবে আপনি আপনার যে মেডিকেল সার্টিফিকেট এখানে সংযুক্ত করবেন, এই যে 600 KB যেটা জাতীয় পরিচয়পত্র, এটাও আপনি 600 KB আপলোড করবেন, এখানে জাস্ট ক্লিক করলে আপনি এখানে চলে আসবে, আপনি জাস্ট আপলোডে সিলেক্ট করে দেবেন। শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত, আপনি শিক্ষাগত যোগ্যতা সনদ, আপনি যেটা হলো আপনি এসএসসি হয়, আপনি এটাকে সার্টিফিকেটও করে দেবেন, সার্টিফিকেট আপলোড করে দেবেন, আপনি যে সার্টিফিকেট আছে আপনি সেটা আপলোড করে দেবেন, মানে শিক্ষাগত। ইউটিলিটি বিল সংযুক্ত, আপনি ইউটিলিটি বিল বলতে আপনি বিদ্যুৎ বিল হতে পারে, পানি, গ্যাস, টেলিফোন, ঠিক আছে, গভর্নমেন্টের যে বিলগুলো আছে এখানে যে কোনো একটা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনি আপনি কী করবেন, সংরক্ষণে ক্লিক করবেন, করলে আপনি, আচ্ছা আমি বলি আপনাকে, আমি এখন সামনে যাব না কারণ আমার ড্রাইভিং লাইসেন্স অলরেডি আছে, এই কারণে আমি আর সামনে যাচ্ছি না। তো এটার পরে যেটা আপনাকে মোটামুটি ইনফরমেশন করা শেষ, আপনার এটার পরে আপনার কী হবে, আপনার চলে যাবেন আপনি আপনি আপনার পেমেন্টে আপনি পেমেন্টে চলে যাবেন, ঠিক আছে। আপনি 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 যে 510 টাকা সামথিং দিয়ে আপনি একটা পেমেন্ট করতে হবে বিকাশে, ঠিক আছে, এটা আপনি পেমেন্ট করবেন, এটা জাস্ট এখানে ক্লিক করে আপনি তারপর আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনি যেটা করবেন, বিকাশে করতে পারেন, রকেটে করতে পারবেন,
ঠিক আছে। তারপর আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে সেক্ষেত্রে ব্যাংকিং অন্যান্য ব্যাংক থেকে করতে পারবেন। করার পর আপনি যেটা আপনি একটা ওরা আপনার পেমেন্ট করার পর আপনাকে একটা লার্নার লাইসেন্স ডাউনলোড করার জন্য একটা অপশন দিবে। তো আপনি ওখানে ডাউনলোড করে আপনি এটা সেভ করে রাখবেন। দেন ওই লার্নারের মধ্যে আপনার কি থাকবে, আপনার সমস্ত কিছু থাকবে। সাপোজ আপনি যেমন আমি আপনার দেখাই, ঠিক আছে। তো এখানে যদি স্পষ্ট বোঝা যাচ্ছে না, আপনি ঠিক এই টাইপের একটা লার্নার ডাইভিংনেস আপনি ডাউনলোড অপশন দিবে আপনাকে। আর ওইখানের মধ্যে আপনার লেখা থাকবে আপনার কি রিটেন টেস্ট, তার ফিঙ্গারপ্রিন্ট, আপনার যে ফিজিক্যাল আপনার যে ড্রাইভিংটা রাইট আপনার যে টেস্টটা ড্রাইভিং টেস্টটা ওনারা ওইখানে বিভিন্ন ডেট দিয়ে দিবে। আপনি ঠিক ওই ডেট মোতাবেক আপনি যে কেন্দ্র আছে এখানে কেন্দ্রের নামও লেখা থাকবে, কোথায় যেতে হবে, আপনি ওই ডেট মোতাবেক আপনি ওইখানে চলে যাবেন, ঠিক আছে। তো এই হলো আপনার মোটামুটি টোটাল প্রসেসটা, আর কিছুই না। আপনি জাস্ট এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, শেষ, আপনার কাজ শেষ। আচ্ছা, এই টোটাল ড্রাইভিং লাইসেন্স আমরা প্রসেসটা দেখলাম। আচ্ছা, আমরা এখন যেটা করি, আচ্ছা আমি দিলাম না, দেন আমরা যেটা আচ্ছা এই এটা থেকে কি আপনি শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সে আপনি সেবাটা পারবেন আর কোনো কিছুই না? না, আপনি এখান থেকে আপনি মোটরযান নিবন্ধন, এই যে আপনি মোটরযান নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। সাপোজ আপনাকে একটা গাড়ি কিনছেন বা একটা আপনি সংযুক্তকরণ আবেদন, এই যে, ঠিক আছে। আপনি একটা গাড়ি কিনছেন, আপনি যেটা করবেন, আপনি গাড়িটা আপনি নিবন্ধনের জন্য আবেদন করবেন, ঠিক আছে। মোটরসাইকেল হইতে পারে, আপনার প্রাইভেট কার হইতে পারে। আপনি জাস্ট এখানে আসবেন নিবন্ধন, এখানের মধ্যে আপনার মোটরযান নিবন্ধন, এখানে আসে আপনি এখানে ফিল আপ করে আপনি সব কিছু করে আপনি ঠিক সেমভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হলো নিবন্ধন, গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে নতুন গাড়ি। রাইড শেয়ারিংয়ের মোটরযান তথ্য পরিবর্তন, মোটরযান নিবন্ধন, আপনি রাইড শেয়ারিং করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আপনি নিবন্ধন করে নিতে পারবেন। তারপরে এই বিভিন্ন ফি, আচ্ছা এখানে ফি সম্বন্ধে আলোচনা আছে। তো মোটামুটি এই হলো আপনার যেটা হলো আপনার যে একটা এই অ্যাকাউন্টটা কিন্তু কি করবেন আপনি, এমন না যে অ্যাকাউন্টটা আপনি মানে শেষ আপনার কাছে। অ্যাকাউন্টটা কিন্তু আপনি যে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটা আপনি সেভ করে রাখবেন, কারণ আপনি পরবর্তীতে আপনি যেটা করবেন, আপনি এই অ্যাকাউন্টটার মধ্যে আপনি লগ ইন করে করে আপনি বিভিন্ন সার্ভিস নিতে পারবেন, ঠিক আছে। এমন না যে আপনার ড্রাইভিং লাইসেন্সের সার্ভিসে এটাই শেষ, না, আপনি কিন্তু বারবার কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ আপনার ন্যাশনাল কার্ডটা আপনি একবারে খুলতে পারবেন, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি অ্যাকাউন্টটা আপনি কোথাও সেভ করে দেবেন, পাসওয়ার্ড আর রেখে আপনি কিন্তু পরবর্তীতে আপনার যে কোনো সার্ভিস আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারেন বিএটির সার্ভিস পাওয়ার জন্য। তো যাই হোক, এটা ছিল আমাদের মোটামুটি আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তাছাড়া আমার চ্যানেলে আমি আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে, যেটা আপনাদের হয়তো ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট, আপনার ন্যাশনাল কার্ড, এছাড়াও আমি বিএডটি আর বিভিন্ন সার্ভিস নিয়ে আরও টিউটোরিয়াল আমার চ্যানেলে পাবেন আপনারা। তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তার প্রতিনিয়ত চ্যানেলে আপডেটটা পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.